মক্কা সেই তপ্ত মরুভূমিতে ওই নবজাতক বাচ্চা পানির পিপাসায় পা দিয়ে মাটিতে আঘাত করছিল আর কাতরাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তার পাদদেশ থেকে ফোয়ারা নির্গত হল। এটাই সেই সুমিষ্ট পানি আবে জামজাম। মরুভূমির এ এক আশ্চর্য ঝর্ণা, যা 4000 বছর পরও প্রবহমান রয়েছে। আল্লাহ তাআলা তার এক অদ্ভুত দক্ষতা দেখিয়েছেন যে এই ঝর্ণা থেকে লাখ লাখ মানুষ পানি পান ও ব্যবহার করার পরও তা পানি শূন্য হয়নি। মক্কাবাসী ও হাজীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একটি অতুলনীয় উপহার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হয়ে উঠলেন। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে তিনি পুনরায় ফিলিস্তিন থেকে মক্কা ফিরে এলেন। পিতা ছেলেকে নিয়ে মিনায় পৌঁছালে অভিশপ্ত শয়তান এই শুভ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টায় বিভোর হয়ে পড়ল। এই স্থানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হজের ফরজসমূহ আদায় করার জন্য এই স্থানে যখন পাথর নিক্ষেপ করা হয়, তখন সমস্ত শয়তানি শক্তি এবং তাগুতি শক্তির সাথে যুদ্ধ করার উৎসাহ উদ্দীপনা প্রবল বেগে বৃদ্ধি পায়। আর যদি এমন অবস্থা না হয়, তাহলে ওই হজ একেবারে নিষ্প্রাণ হয়ে যায়। আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে পাথর নিক্ষেপ করা হয়। পাথর নির্ধারিত খুঁটির সাথে লাগাটা জরুরি নয়, ওই সীমানার মধ্যে পড়লেই যথেষ্ট হবে। পাথর নিক্ষেপ দ্বারা হাজীগণ এই শপথ গ্রহণ করেন যে আল্লাহর সন্তুষ্টি চাই, অন্য কোন উদ্দেশ্য আমাদের নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে কোরবানি করার জন্য মাটির উপর শোয়ালেন এবং হাতে ছুরি নিলেন। তখনই আল্লাহ তাআলা নির্দেশ প্রেরণ করলেন, থামো, হে ইব্রাহিম, তুমি আমার হুকুম পালন করেছ। এর পরিবর্তে একটি বকরি কোরবানি করো। আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করার উৎসাহ দেয়াই আল্লাহর উদ্দেশ্য ছিল। যখন ছেলে বড় হয়ে গেল, তখন আবার আল্লাহর নির্দেশ আসলো যে তোমরা দুইজনে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম একত্রে খানায়ে কাবা পুরনো ভিত্তির উপর পুনরায় নির্মাণ করো। মুসলমানদের ওই স্থানকে তাওয়াফ করা হজ এবং উমরার সময় ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের সময় রাষ্ট্রের প্রধান ছিল নমরুদ। নমরুদের রাজ্য ছিল বাবেল, ইরাক ও কলোনি অঞ্চল নিয়ে বিস্তৃত। তারপর আল্লাহর গজব মাছি দ্বারা আক্রান্ত হয়ে নমরুদ মৃত্যুবরণ করে। হাজীদের আগমন জাজিরায় সিটি পর্যন্ত বিস্তৃত হয়ে পৃথিবীর প্রায় 200 দেশ থেকে লাখ লাখ মানুষ এই পবিত্র স্থানে হজের উদ্দেশ্যে সমবেত হয় এবং হজ আদায় করে। বিভিন্ন মজার মজার ভাষা, রং বেরঙের রূপের লক্ষ লক্ষ মানুষ একসাথে খানায়ে কাবার মধ্যে নামাজ আদায়কারী হাজী সাহেবদের সকলেই অবলোকন করে। হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম প্রায় 3910 বছর আগে আজকের ফিলিস্তিনের হেব্রনে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে শিশুপুত্র সহ বিবি হাজেরাকে মক্কা উপত্যকায় নির্বাসন দান করেন। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, আর ইসমাইল, ইয়াসা, ইউনুস ও লুত প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি। সূরা আনআম আয়াত 86। নির্বাসনের সময় সঞ্চিত মশকের পানি শেষ হওয়ার পর হযরত হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে পানির সন্ধানে
7 বার সাই করেন, যা বর্তমানে হজের একটি গুরুত্বপূর্ণ অংশ। হঠাৎ হাজরা আলাইহিসসালাম দেখলেন একজন ব্যক্তি অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম মাটিতে আঘাত করছেন। অতঃপর পানি বের হওয়া শুরু হল। হাজরা আলাইহিসসালাম পানি সংগ্রহ করে পাথর দিয়ে বাঁধ দিলেন, যা জমজম কূপ হিসেবে পরিচিত।